ভালোবাসা যখন ঘৃণায় রূপ নেয় তখন একজন প্রিয় মানুষই হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। আজকের এই গল্প কুষ্টিয়ার এক নিঃশব্দ রাতের, যেখানে একটি প্রেম, একটি সংসার আর একটি গর্ভবতী নারী মিলেই ঘটিয়েছিল এমন এক হত্যাকাণ্ড যা আজও এলাকার মানুষ ভুলে যায়নি। এই গল্পটা সত্যি এবং ভয়ঙ্কর। পার্ট 1, প্রেম ও বিয়ে। শুরুটা হয়েছিল একদম সিনেমার মতো। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়পুর গ্রামের এক কলেজে পড়ে আলিফ নামের একজন তরুণ। সে শান্ত স্বভাবের কিন্তু ভীষণ মেধাবী। সেই কলেজেই পড়ত ফারিয়া, এক উচ্চমধ্যবিত্ত পরিবারের মেয়ে। দুজনের মধ্যে পরিচয় হয়, গল্প হয়, আর শেষমেশ প্রেম। এই প্রেম গড়ায় বিয়েতে। সবার অমতে হলেও আলিফ আর ফারিয়া সংসার শুরু করে একসাথে। প্রথম দিকে সব ঠিকঠাকই চলছিল, ছোট্ট একটা বাড়ি, ঘরের ভেতর হাসিমুখ, আর বাইরে রোদেলা দুপুর। কিন্তু সময় যতই এগোয় কিছু যেন বদলে যেতে থাকে। পার্ট 2, গর্ভধারণের পর আচরণ বদল। বিয়ের 1 বছরের মাথায় ফারিয়া গর্ভবতী হয়। এই খবরে প্রথমে আনন্দের জোয়ার বয়ে যায় পরিবারে। কিন্তু ধীরে ধীরে ফারিয়ার আচরণ অদ্ভুত হতে থাকে। সে হঠাৎ হঠাৎ চিৎকার করে ওঠে, মাঝরাতে ঘুম থেকে উঠে কাঁদে, আবার কখনো পুরো ঘর একা একা গুছিয়ে বলে, আমার সন্তানকে কেউ নিতে পারবে না, আমি তাকে সুরক্ষা দেব। আলিফ প্রথমে ভাবে হয়তো হরমোনাল ইমব্যালেন্স। ডাক্তার দেখায়, ওষুধ খাওয়ায়, কিন্তু অবস্থার উন্নতি হয় না। বাড়ির অন্যরা বলে, এ মেয়ে তো আগে এমন ছিল না, কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। পার্ট 3, ভয়ানক রাত, খুন। ঘটনাটা ঘটে 2021 সালের মার্চ মাসে। সেই রাতে ফারিয়া হঠাৎ আলিফকে বলে, চলো আজ আমরা পুরনো দিনের মতো ছাদে বসে গল্প করি। আলিফ রাজি হয়। ছাদে গিয়ে দুজন কথা বলতে থাকে, একদম স্বাভাবিক লাগছিল সবকিছু। কিন্তু হঠাৎই ফারিয়া তার গায়ের শাড়ির আঁচল থেকে বের করে একটা ছুরি। আলিফ কিছু বোঝার আগেই তার বুক বরাবর আঘাত করে। আলিফ ধপ করে পড়ে যায়। রক্তে ভেসে যাচ্ছে ছাদের মেঝে। আর পাশে দাঁড়িয়ে থাকা একজন গর্ভবতী নারী, যাকে সমাজ বলে মা, সে নিজের হাতে খুন করেছে তারই স্বামীকে। সেই মুহূর্তে ফারিয়া ছাদ থেকে নেমে আসে, দরজা বন্ধ করে দেয়, আর মেঝেতে বসে বলে, আমি আমার সন্তানকে রক্ষা করলাম। ওর বাবার রক্ত আমার সন্তানকে সুরক্ষা দেবে। পার্ট 4, গ্রেপ্তার ও তদন্ত। প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে আসে, দরজা ভাঙে। ভেতরে ঢুকে দেখে এক বিভীষিকাময় দৃশ্য। আলিফ পড়ে আছে নিথর, রক্তে ভেজা। পাশে ফারিয়া একরকম ট্রান্স অবস্থায় বসে আছে। পুলিশ আসে। ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রথমে সে কিছু বলতে চায়নি। পরে বলে, আলিফ অন্য এক মেয়ের সাথে যোগাযোগ রাখছিল। আমি আর নিতে পারছিলাম না। আমার সন্তান তার মায়া হারিয়ে ফেলত। তাই আমাকে করতে হয়েছিল। তবে তদন্তে এর কোনো স্পষ্ট প্রমাণ মেলে না। আলিফের ফোনে বা সোশ্যাল মিডিয়ায় কারো সাথে সম্পর্ক থাকার চিহ্ন মেলেনি। তাহলে প্রশ্ন আসে, ফারিয়া কি সত্যিই মানসিক ভারসাম্য হারিয়েছিল, নাকি এই খুন ছিল ঠান্ডা মাথার পরিকল্পনা? পার্ট 5, বিচার ও সামাজিক প্রতিক্রিয়া। ফারিয়ার আইনজীবী বলে, সে মানসিকভাবে অস্থির ছিল, দায় সম্পূর্ণ নয়। কিন্তু রাষ্ট্রপক্ষ বলে, গর্ভবতী হওয়া মানেই অপরাধের দায় কমে না। মামলা গড়ায় কুষ্টিয়া আদালতে। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলেন, সে পার্টিয়াল সাইকোসিসে আক্রান্ত ছিল, তবে পরিকল্পনার ইঙ্গিতও ছিল। এই ঘটনায় চারপাশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মানুষ দ্বিধায় পড়ে যায়। একদিকে গর্ভবতী নারী, তার মানসিক চাপ। অন্যদিকে এক তরুণ প্রাণের মৃত্যু, যাকে হয়তো রক্ষা করা যেত। পার্ট 6, শেষ টুইস্ট ও প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্নটা থেকে যায়, ফারিয়া সত্যিই কি জানত না সে কি করছে? নাকি এই পুরো ঘটনা ছিল একটি শীতল পরিকল্পনা? অনেকেই বলেন, সন্তানকে আগলে রাখতে গিয়ে সে নিজের ভালোবাসার মানুষটাকেই শেষ করে ফেলেছে। আবার কেউ বলেন, এটা আর প্রেম ছিল না, এটা ছিল নিয়ন্ত্রণ, ঈর্ষা আর অসুস্থ মানসিকতার রূপ। ফারিয়া আজও জেলে আছে। তার সন্তানকে একটা আত্মীয় দত্তক নিয়েছে।
তবে এলাকাবাসী এখনও রাতে ছাদের দিকে তাকিয়ে ভাবে, একজন গর্ভবতী নারী কি সত্যিই এতটা ভয়ানক হতে পারে? এই ছিল কুষ্টিয়ার সেই ভয়ঙ্কর খুনের গল্প, যেখানে প্রেম রূপ নিয়েছিল পিশাচে। আপনি কি মনে করেন, ফারিয়া অপরাধী, না মানসিকভাবে ভেঙে পড়া একজন নারী? কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও বাস্তব ও রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করুন মডরম, যেখানে প্রতিটি ভিডিও আপনাকে নিয়ে যাবে অন্ধকারের এক ধাপে আরও গভীরে।